মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার কারণে অর্থাৎ শনি মহারাজ মার্গী হওয়ার ফলস্বরূপ 2025 সালের 28শে নভেম্বর থেকে 2026 সালের 27শে জুলাই আপনাদের ঠিক কেমন সময় অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। মার্গী শনিকে কেন্দ্র করে আলোচনাতে গুরু, রাহু, কেতুকেও আমরা ইনভলভ করব। আর আলোচনাটি আপনাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের তো শনির 7.5 প্রথম চরণ চলছে। শনির নক্ষত্রগত গোচর নিয়েও কিন্তু আমরা আলোচনা করতে চলেছি, কারণ এই সময়কালীনে শনি উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে গোচর করবে, যেটি আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে। একই সাথে গুরু বৃহস্পতিও কিন্তু এই সময় গোচর করছেন, অতিচারী আছেন, বক্রী আছেন, এবং তিনি আবার কিন্তু জুন মাস নাগাদ 2026-এ গিয়ে তিনি উচ্চস্থ হতে চলেছেন। দেখুন, স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট এবং ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 28শে নভেম্বরের পর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। বৃহস্পতি কিন্তু বর্তমানে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে উচ্চস্থ অতিচারী বক্রী হয়েছেন আপনাদের সুখভাবে। তবে 5ই ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করে পরাক্রমের ভাবে গোচর করে যাবে। আবার বৃহস্পতি 11ই মার্চ পর্যন্ত কিন্তু বক্রী থাকবে 2026-এর। আর 2রা জুন বৃহস্পতি রাশি পরিবর্তন করে আবার আপনাদের সুখভাবে গোচর করবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ত্রিকোণভাবে থাকছে, রাহু থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের 11th হাউসে। শনি মহারাজও রাহু শতবিশা নক্ষত্রে আছে নিজের নক্ষত্রে, আর শনি মহারাজ তিনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে গোচর করছেন। আর জানুয়ারি মাসের 20 তারিখে 2026 সালের 20শে জানুয়ারি তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন। তারপর তিনি 17ই মে তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করে যাবেন। দেখুন, প্রথমত আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো, শনি মহারাজকে শর্টে বলবো কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। তাহলে কর্মফলদাতা মানে কর্মের উপরে বেস করেই কিন্তু তিনি আমাদেরকে ফলাফল প্রদান করেন। এবার আমাদের জন্মছকে যাদের শনি দুর্বল অবস্থানে আছে, অর্থাৎ বুঝবেন কি করে, দেখুন যাদের বিশেষ করে অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু, মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ার সমস্যা, স্কিন ড্রাই হওয়ার সমস্যা, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, অথবা আপনার শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি দুর্বল অবস্থানেই আছে। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ তো নিতেই হবে। তবে আলোচনাটি করার সময় আমি ধরে নিচ্ছি যে আপনাদের জন্মছকে শনি ভালো পজিশনে আছে, অর্থাৎ কারক ঘরে বসে আছে, সঠিক ডিগ্রি, সঠিক বলা বলে, সঠিক নক্ষত্রে, এবং মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাও আপনাদের সাপোর্টে আছে। শনির যে গৃহে তিনি অবস্থান করেন সেই গৃহে তিনি সাধারণত সুফলই প্রদান করেন। ওনার 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি সাধারণত নেগেটিভ ভাইব্রেশনই কিন্তু তিনি দিয়ে থাকেন। তবে ব্যতিক্রমও আছে অনেক, সে বিষয়ে আমরা কথা বলতে বলতে আলোচনার মধ্যে থাকব। দেখুন, প্রথমত বলবো 28শে নভেম্বর কিন্তু শনি মার্গী হয়েছেন, আর শনি এতদিন বক্রী ছিলেন। তাহলে শনি বক্রী থাকার কারণে আপনাদের মধ্যে অনেকেরই খরচ হয়তো বেড়েছে, অযাচিত অর্থের অপচয় হয়তো হয়েছে। আবার আপনাদের মধ্যে অনেকের ঘুমের সমস্যা দেখা দিয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটা এমনটিও হয়তো করতে হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছেন, বা যারা বর্তমানে বিদেশে আছেন মেন্টাল হ্যাপিনেসে কিছুটা ঘাটতি হয়তো আপনাদের পড়েছিল। অনেকের ক্ষেত্রেই ব্যাংকের ব্যালেন্সে আপনাদের ঘাটতি পড়ার যোগ আমরা পরিলক্ষিত করেছি, অর্থাৎ খরচের মাত্রা বেড়ে গিয়ে সঞ্চয়ের মাত্রায় ঘাটতি পড়া, পরিবার পরিজনদের সাথে দূরত্বতা তৈরি হওয়া, ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, বা
আপনাদের শব্দ চয়নের কারণে আপনাদের কিন্তু অনেক সম্পর্কের অবনতিও ঘটেছে। আপনাদের মধ্যে অনেকেরই ছোটোখাটো রোগ, ঋণ, শত্রু এগুলিও কিন্তু আপনাদের মধ্যে কাউকে কাউকে ভুগিয়েছে। ভাগ্য হয়তো আপনাদের পূর্ণ সঙ্গ দিয়ে উঠতে পারছিল না, হয় পিতার সাথে সম্পর্কের অবনতি হওয়া, বা পিতার স্বাস্থ্যের অবনতি হওয়া, বা পিতার কর্মের অবনতি হওয়া, বা পিতার দায়িত্ব হঠাৎ করে আপনার কাঁধে চেপে যাওয়া। এর মধ্যে কোনো না কোনো একটি জিনিস হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন। আবার আপনাদের মধ্যে অনেকেই হায়ার স্টাডিজে হয়তো বাধাপ্রাপ্তও কিন্তু আপনাদের মধ্যে অনেকেই হয়েছেন। তবে এবার কিন্তু শনি মহারাজ মার্গী হওয়ার কারণে কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। শনি মহারাজ মার্গী হচ্ছেন 28শে নভেম্বর, আর তিনি মার্গী অবস্থানেই থাকবেন 2026-এর 27শে জুলাই পর্যন্ত। এই যে সময়টিতে শনি মার্গী হওয়ার কারণে প্রথমত যারা বিদেশে আছেন তারা যে সমস্ত সমস্যাগুলি ফেস করছিলেন সেখান থেকে কিন্তু কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। এবং যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, অনসাইট যাওয়ার স্বপ্ন দেখছিলেন, এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির স্বপ্ন দেখছিলেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে বাজেটকে কিন্তু আপনাদের এখনও নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে হবে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। আর মার্গী শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে, অর্থাৎ আপনাদের 6th হাউসে, যার ফলস্বরূপ বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। এবং যেহেতু রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, তাহলে আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে চলেছে। স্বামী স্ত্রী আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতিও কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করতে পারি। তবে এখনও কিন্তু আপনাদেরকে অবশ্যই পরিবার পরিজনদের দিকে একটু নজর প্রদান করতে হবে। পরিবারের সদস্যদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করুন। উপার্জন করা খুবই সহজ, কিন্তু সঞ্চয় করা কতটা কঠিন সেটি তো আপনারা সব থেকে ভালো জানেন। আর গুরু বৃহস্পতি 5ই ডিসেম্বর যখন তিনি আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকে দেখবেন। ভাগ্যস্থানে শনির তো দৃষ্টি আছে, দশম দৃষ্টি, কিন্তু ভাগ্যস্থানের মালিক গুরু নিজের ঘরকে তিনি দেখবেন 5ই ডিসেম্বরের পর থেকে 2রা জুন পর্যন্ত। তাহলে 5ই ডিসেম্বরের পর থেকে 2রা জুন শনির দৃষ্টি ভাগ্যস্থানে থাকা সত্ত্বেও ভাগ্য আপনাদের ফরেই কিন্তু থাকতে চলেছে। ভাগ্যের সমর্থনই কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার সম্পর্কের উন্নতি, পিতার সাথে পিতার কর্মের উন্নতি হওয়া এগুলি যেমন পরিলক্ষিত করবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ ভালো। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে প্রাণ প্রাচুর্য, খুশির উৎসব আপনারা প্রাপ্তি করতে পারেন। তবে হ্যাঁ, পিতার প্রতি রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। দাম্পত্য জীবনের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। অনেকে দ্বিতীয় সন্ততি প্রাপ্তির প্ল্যানিংও কিন্তু আপনারা করতেই পারেন। আর এ সময় ফলস কনফিডেন্স কিন্তু আপনাকে ভোগাতে পারে, এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। বাইরের খাদ্য খাবার খুব বেশি খাবেন না, পেটের সমস্যা, বদহজম বাড়তে পারে। শনি মহারাজ কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করে যাবেন 20শে জানুয়ারি। 20শে জানুয়ারি তিনি যখন নিজের নক্ষত্রে গোচর করবেন তখন কিন্তু পরিবারে অশান্তির মাত্রা আরও বেড়ে যেতে পারে, নজর রাখতে হবে। 20শে জানুয়ারির পর আপনাদের মানি ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি ম্যানেজমেন্ট এবং আপনার স্পিচ ম্যানেজমেন্ট, কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, খুব ভাবনা চিন্তা করে বলুন। আর 20শে জানুয়ারির পর আপনাদের হার্ডওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। এ বিষয়ে নজর প্রদান করে চলার চেষ্টা করুন। আর একই সাথে বলবো, যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে 8 আছে, অথবা 4 আছে, অথবা 7 আছে, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আপনি বুঝবেন কি করে? প্রথমত গুগলে যান, গুগলে গিয়ে ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর লিখে সার্চ করুন। যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার ডেট অফ বার্থ বসিয়ে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেট করে ফেলুন। অথবা আপনারা গুগলে আবার যান, গিয়ে আপনাদের নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন। যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, সেখানে গিয়ে আপনাদের ফুল নেম বসান, বসিয়ে ক্যালকুলেট করে দেখুন যে আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে 4, 7 বা 8 আসছে না তো, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ।
এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে 108 বার করে জপ করুন। না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আদতে কিন্তু শনির কোনো প্রতিকার হয় না, তবুও আমরা বলবো শনির বীজ মন্ত্র আপনারা জপ করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। যারা লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায় এবং যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। আর যেহেতু 7.5 আপনাদের চলছে, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন। এগুলি যদি আপনারা করতে পারেন, এই 7.5 চলাকালীনও শনি যতই আপনার জন্মছকে খারাপ পজিশনে থাকুক না কেন, দুর্দান্ত ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন, কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।